ভারতে ৮৬তম সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে শিক্ষার অধিকারকে বাধ্যতামূলক করা হয়, যার উদ্দেশ্য ছিল শিশুদেরকে বিদ্যালয় শিক্ষায় উৎসাহিত করা। আর এই লক্ষ্যে আরও বেশি সাফল্য অর্জনের জন্যই শিক্ষা ব্যবস্থাকে ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তোলার জন্য কেন্দ্রীয় মন্ত্রক চালু করেন নিপুণ ভারত প্রকল্পটি। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি হলেন শেকেরকোট পিএমসি শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী মহোদয়। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার শুভ্রস্মিতা ম্যাডাম এবং বিটিভির সমগ্র আধিকারিক বৃন্দদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজ আমরা স্যারের সাথে এই নিপুণ ভারত প্রকল্পটি নিয়েই আলোচনা করব। চলে যাচ্ছে স্যারের কাছে। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে এই যে নিপুণ ভারত প্রকল্পটি কি, সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। নিপুণ ভারত, নিপুণ এখানে NIPUN, এই নিপুণ হলো ন্যাশনাল ইনিশিয়েটিভ NIP ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। তো আপনি বলেছিলেন যে ভারতীয় সংবিধানের ৮৬তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে শিক্ষার অধিকারকে বাধ্যতামূলক করেছেন ভারতীয় শিক্ষামন্ত্রক। তাকে মান্যতা দিয়েই 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট হয়েছে এবং 2021 সালের 5ই জুলাই নিপুণ ভারত মিশন লঞ্চ করেছে। উদ্দেশ্য হলো প্রি প্রাইমারি থেকে যারা অর্থাৎ 3 বছরের শিশুরা থেকে শুরু করে 9 বছরের শিশুরা যারা রয়েছে, অর্থাৎ 3য় শ্রেণী পর্যন্ত পড়ার শেষে যাতে শিশুরা তারা বুঝে বুঝে পড়তে পারে এবং গাণিতিক সংখ্যা তারা বুঝে লিখতে পারে, তার জন্য নিশ্চিত করার জন্যই এই নিপুণ ভারত মিশন ভারতীয় শিক্ষামন্ত্রক চালু করেছেন। এই প্রকল্পটি কবে চালু হয় বা কিভাবে চালু হয়? প্রকল্পটি তো চালু হয়েছে 2021 সালের 5ই জুলাই চালু করেছে। তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এটা চালু করেছেন। শিক্ষামন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, উনি এটা লঞ্চ করেছেন। এটা চালু হওয়ার পেছনে একটা ইতিহাস রয়েছে, আমাকে সেই বিষয়ে বলতে হচ্ছে। যখন ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনেস্কো তাদের লার্নিং যে পভার্টি একটা তারা সার্ভে করেছিল, সেই সার্ভেতে দেখা গেছে ভারতবর্ষের 55% স্কুল গোয়িং চিলড্রেন তারা গ্রেড 3 শেষে অর্থাৎ ক্লাস 3 পড়া শেষ পর্যন্ত তারা নিজেরা তাদের ভিত্তিগত সাক্ষরতা সম্পর্কে এবং মৌলিক সংখ্যাগুলি সম্পর্কে তারা কিছুই বুঝতে পারছে না, সঠিকভাবে তারা পড়তে পারছে না, লিখতে পারছে না। সেটার উপর ভিত্তি করে এই নিপুণ ভারত মিশন লঞ্চ করেছেন। শিক্ষকরা কিভাবে এই যে নিপুণ ভারত মিশনটি নিশ্চিত করতে পারেন? শিক্ষকরা সেখানে ছাত্রছাত্রীদের ফলাফল পর্যালোচনা করবে এবং শিক্ষকরা জন্য অনলাইনে ট্রেনিং এখানে রয়েছে।
যে নিষ্ঠা ট্রেনিং, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ তাদের শিক্ষকরাও অনলাইনের শিক্ষার মধ্য দিয়ে একটা গাইড দেওয়া হচ্ছে যাতে শ্রেণীকক্ষে গিয়ে প্রি প্রাইমারি লেভেল থেকে এবং ক্লাস 1 এবং ক্লাস 2 এবং ক্লাস 3 শিশুদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে। সেখানে শিক্ষাটা আনন্দদায়ক হবে, খেলার চলে শিক্ষা হবে, অ্যাক্টিভিটি বেস শিক্ষা হবে। এই শিক্ষার মধ্য দিয়ে তারা বুঝতে পারবে একটা শিশু সে কতটুকু আয়ত্ত করতে পেরেছে। এইভাবে শিক্ষকরা সেখানে ইনভলভমেন্ট হয়েছে। এই যে নিপুণ ভারত মিশনটি রয়েছে, এই মিশনটি কার্যকর করার ক্ষেত্রে অভিভাবক বা অভিভাবকদের কতটুকু ভূমিকা থাকা উচিত? অভিভাবকরা নিশ্চয়ই এখানে শিশুদের সঙ্গে আমরা যারা ছাত্রছাত্রী তাদের সঙ্গে যেমন শিক্ষক অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই রকম তাদের অভিভাবক বা পিতামাতারও অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হয়। তাদের অভিভাবকরা শিশুদের সঙ্গে বাড়িতে তারা যে কার্যকলাপগুলোর মধ্য দিয়ে লেখাপড়া করছে সেগুলো তারা অভিভাবকরা সেখানে বাড়িতে তাদের সঙ্গে বসে বসে করতে হবে, শিশু বাচ্চাদের সঙ্গে বসে পড়তে হবে। বা স্কুলে যখন মিটিং হয়, টিচার্স প্যারেন্টস মিটিং হয়, সেখানে অভিভাবকরা সেখানে এসে যোগদান করবেন, মতামত প্রকাশ করবেন তাদের শিশুরা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। এবং তাছাড়া স্কুলে একটা স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকে, সেই কমিটিতে তারা মানে যোগদান করতে পারেন, সদস্য হতে পারেন কমিটির। এবং ছাত্রছাত্রীরা যারা বাড়িতে থাকে তাদেরকে যাতে প্রতিনিয়ত বিদ্যালয়মুখী করা যায়, স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং তাদের বাড়িতেও একটা সুন্দর উপযুক্ত পড়ার পরিবেশ করে দিতে হবে যাতে শিশুরার পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, আমরা ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম বিরতির পর। স্যার, আপনার কাছে জানবো যে এই যে নিপুণ ভারত প্রকল্পটি, এই প্রকল্পটির উদ্দেশ্য কি? দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু হয়েছে আমাদের 2020। তার উদ্দেশ্য যে আমাদের এই ভারতবর্ষকে একটা আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধশালী ভারতবর্ষ গড়ে তোলা। তার জন্য চাই উচ্চমানের শিক্ষা, যেটা প্রতিটা শিশু তার বিশ্বের প্রতিটা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেকে শ্রেষ্ঠত্ব করে তুলতে পারে। সেই লক্ষ্য রেখে নিপুণ ভারত মিশন প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলে তার
শিশুদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য কিছু তাদের উদ্দেশ্য কিছু কতগুলো রয়েছে বা লক্ষ্য রয়েছে। ভারতের প্রতিটি শিশু 3 বছর থেকে 9 বছরের শিশু তারা যাতে প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলে যখন পড়াশোনা করবে তারা, সেখানে যাতে তাদের ভিত্তিগত সাক্ষরতা এবং মৌলিক তার সংখ্যা সে বুঝে বুঝে পড়তে পারে, লিখতে পারে এবং তার জীবনের যত সমস্যাগুলো পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিগুলো সমাধানের জন্য সে অঙ্কও বুঝতে পারবে, করতে পারবে, এটা নিশ্চিত করা। একঘেয়েমি এখন একটা শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের বাচ্চাদের কাছে, সেই একঘেয়েমি শিক্ষা ব্যবস্থাটা যাতে দূর করা যায় তার জন্য সমন্বিত, আনন্দদায়ক, সমবেত এবং আকর্ষণীয় করে তোলা শিক্ষাকে এই নিপুণ ভারত মিশনের একটা উদ্দেশ্য। এছাড়াও আরও রয়েছে শিশুদেরকে যাতে অ্যাক্টিভিটি বেস শিক্ষা দেওয়া নিশ্চিত করা, তাদের খেলার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, কবিতা পাঠের মধ্য দিয়ে আনন্দদায়ক তাদেরকে শিক্ষা দেওয়া যায়। এছাড়া রয়েছে 2026 থেকে 27 সালের মধ্যে শিশুরা যাতে তাদের 3য় শ্রেণী পড়ার শেষে এগুলো সঠিকভাবে তারা লিখতে পারে, বুঝতে পারে। এই কতগুলো উদ্দেশ্য নিয়েই আরও বহুবিধ উদ্দেশ্য রয়েছে। ড্রপ আউট যেমন একটা আছে, ড্রপ আউটটা মানে যাতে কম হয়, এটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে আনন্দে মুখী হয়ে বিদ্যালয়ের প্রতি তারা আকৃষ্ট হয়, এই উদ্দেশ্যগুলো নিয়েই নিপুণ ভারত মিশন চালু হয়েছে। এই যে এটা আপনি এখন বললেন যে এনএপির একটা উদ্দেশ্য হলো যে লার্নিং বাই ডুইং। হ্যাঁ, এই যে লার্নিং বাই ডুইং, এটা শিশুদেরকে শিক্ষার প্রতি কতটা আগ্রহ বাড়িয়ে দেয়? এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশুদের তারা হ্যান্ডস অন লার্নিং, অর্থাৎ তারা লার্নিং বাই ডুইং, নিজে কিছু করে তারা শিখবে, সেই প্রথা এখন চালু হয়েছে। শুধু বই পড়বে, এটা মুখস্থ করবে, এটা কিছুদিন পরে সে তার মন থেকে চলে যাবে, সেই প্রাচীন নীতিগুলো এখন এটা উঠে গেছে। শিশুরা বিদ্যালয়গুলিতে ল্যাব থাকে এখন, মানে কম্পিউটার বেসড শিক্ষা হয়, সেখানে কম্পিউটারে তাদেরকে দেখানো হয়, মানে এই ছবিটা দেখো এটা কি, বা ওই ঐতিহাসিক স্থানটা দেখো, দেখে দেখে তারা এগুলো মানে যখন শিখবে তখন তার বেশি জ্ঞান তাদের আয়ত্ত হয়। এছাড়া বিভিন্ন জিনিস তারা বানায়, মানে নিজেরা হাতে তৈরি করবে, তৈরি করে তারা একটা এইগুলো শিখবে। একটা সালুক সংশ্লেষ কীভাবে হচ্ছে, যেমন গাছের এগুলো তারা পাতায়, গাছের পাতায় প্র্যাকটিক্যালভাবে তারা টিচাররা তাদের সাহায্য করবে, করে তারা দেখবে এইভাবে হচ্ছে। তো এইভাবে অ্যাক্টিভিটি বেস শিক্ষার মধ্য দিয়ে তারা এটা সারা জীবন মনে রাখবে এবং এটা জীবনমুখী তাদের শিক্ষা হবে এবং তাদের এই শিক্ষার মধ্য দিয়ে তারা আত্মনির্ভরশীল হবে। ভবিষ্যতে তারা নিজেরা মানে এই আত্মনির্ভরশীল হয়ে তারা বাঁচতে শিখবে। আপনাদের স্কুলে এই যে এনএপি তো চালু হয়েছে, তো এই এনএপি আপনাদের স্কুলে চালু হওয়াতে মানে কি মনে হচ্ছে, কতটা সুফল আপনারা পাচ্ছেন? এনইপি চালু হওয়াতে প্রতিটা বিদ্যালয়ে মানে তার সফলতা লক্ষ্য করছে। আমরা আমাদের বিদ্যালয়ে এনইপি চালু হওয়াতে আমরা এখন একটা প্রি প্রাইমারি আমাদের স্কুলে এতদিন ছিল না, এই 2024-25 বর্ষ থেকে আমরা আমাদের প্রি প্রাইমারি স্কুল আমরা পেয়েছি, এখানে শুরু করেছি। এখন এখানে বালবাটিকা 1, বালবাটিকা 2, বালবাটিকা 3 বলে, যেটা আগে ছিল নার্সারি কেজি 1 কেজি 2, অর্থাৎ সেই বিদেশি শব্দগুলো উঠিয়ে ভারতীয় পরম্পরায় সেই ভাষাগুলো এনেছে। হ্যাঁ, এটা মানে আমরা শুরু করতে পেরেছি আমাদের বিদ্যালয়ে। এছাড়া আমাদের বিদ্যালয়ের পিএমসি স্কুলে রূপান্তরিত হয়েছে, যেটা প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। এছাড়া একটা ল্যাব হয়েছে যেখানে কম্পিউটার
আছে বাচ্চাদেরকে প্রতিদিন এখানে কম্পিউটার ফ্যাকাল্টি আছে। শিশুদেরকে ছোটো ছোটো ক্লাস 4, 5, ক্লাস 6, 7, 8 সকল বাচ্চারাই সেখানে বসে বসে ক্লাস তাদের দেওয়া হচ্ছে, তারা ক্লাস করছে, সেখানে ফ্যাকাল্টি আছে ক্লাস করাচ্ছে। এছাড়া বিভিন্ন বললাম যে অ্যাক্টিভিটি বেস শিক্ষা হচ্ছে। প্রতিটা ওই শিক্ষক শিক্ষিকারাই এখন শুধু ক্লাসরুমের মধ্যে শিক্ষা দিচ্ছে না, তারা প্র্যাকটিক্যাল রুমে যাচ্ছে, খেলার মাঠে যাচ্ছে, তারা জমিতে যাচ্ছে, কিভাবে একটা ফসল হচ্ছে সেটাগুলো দেখাচ্ছে, কোন মাটিতে কী ফসল হচ্ছে সেগুলো তারা এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। এইভাবে এছাড়াও আমাদের বিদ্যালয়ে আমরা এনইপি চালু হওয়াতে আমাদের বিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো আমরা সফলতা পাচ্ছি। এই যে বিদ্যা সেতু বা মিশন মুকুল এই শব্দগুলো আমরা শুনে থাকি, কিন্তু আসলে ব্যাপারটা কি এগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত না। আপনার কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলেন। বিদ্যা সেতু ব্রিজ ফর এডুকেশন আর ব্রিজ বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার্স। তো বিদ্যা সেতু একটা মডিউল একটা হয়েছে, আমাদের যারা প্রথম শ্রেণীর শিশুরা আছে, হ্যাঁ, তাদেরকে মানে কীভাবে আকর্ষণীয় করে শেখা যায়, আনন্দদায়ক পদ্ধতিতে শেখা যায়, সেই বিদ্যা সেতু মডিউলটাতে সেইগুলো মানে করা আছে। যেমন কিছু তাদেরকে ডট কিছু দিয়ে দিল, একটা লেটার অ্যালফাবেট একটা ডট দিয়ে দিল, সেটা ডটগুলো পূর্ণ করে সেটা এ বি বা বাংলা বর্ণগুলি অক্ষরগুলি তারা শিখবে। এবং তার পাশাপাশি যেমন এ দিয়ে অ্যাপল হচ্ছে, একটা পাশে একটা মানে ফলের সেই অ্যাপলটার একটা ছবি দিচ্ছে, সেটা দিয়ে বাচ্চারা খুব দ্রুত শিখতে পারছে তারা। এরকম করে সেরকম গাণিতিকের ক্ষেত্রেও নিউমারিক্সের ক্ষেত্রেও সেরকমভাবে তারা এই একটা আছে, এই বিদ্যা সেতু মডিউল আছে, সেখানে শিশুরা যাতে মানে দেখে দেখে তার মানে করতে পারে, যোগ বিয়োগ, হ্যাঁ, ছোটো ছোটো যোগ বিয়োগ এগুলো করতে পারে, সেগুলো করে উদাহরণ সহযোগে এগুলো বুঝিয়ে দিয়েছে। আর মিশন মুকুল ত্রিপুরা এটা হলো আমাদের এখানে প্রচুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, যেখানে প্রি প্রাইমারির শিশুরা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। এই সেখানে টিচার আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিচারগণ যারা আছেন তারা প্রতি মাসে তাদের বাচ্চাদেরকে নিয়ে পার্শ্ববর্তী যে স্কুলগুলো আছে স্কুলগুলিতে একদিন তারা যাবেন, গিয়ে তারা স্কুলের পরিবেশ দেখবে, বাচ্চারা শিশুরা দেখবে, এবং এতে করে শিশুদের স্কুলের প্রতি একটা আগ্রহ আসবে, স্কুলের পরিবেশের প্রতি তারা মানে ক্লাস স্ট্যান্ডার্ড 1-এ ঢোকার আগে থেকেই তারা মেন্টালি প্রিপেয়ার্ড তারা হবে। এই সুবিধার জন্যই মানে শিশু বাচ্চাদেরকে মিশন মুকুল ত্রিপুরা বলে একটি একটি প্রকল্প আমাদের রাজ্যে লঞ্চ করেছে। আমরা জানি যে আপনি শুধুমাত্র একজন প্রধান শিক্ষকই নন, আপনি গ্রাসরুট লেভেলে অনেক কাজ করে থাকেন, আপনি অনেক সামাজিক কাজও করে থাকেন। আর এই ক্ষেত্রে এই যে নিপুণ ভারত প্রকল্পটি বাস্তবায়নের জন্য আপনি কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও অনেক কিছু করছেন। তো সেই সম্পর্কে যদি আপনি কিভাবে করছেন কাজগুলো একটু যদি বলেন। প্রথমত আমি বলবো আমাদের যে প্রতিটা শিশু যাতে আনন্দদায়ক শিক্ষা পায় তার জন্য শিক্ষা পদ্ধতি যে আমাদের এনইপিতে দেওয়া আছে সেটা আমরা ফলো করছি আমাদের শিক্ষকদেরকে নিয়ে। যেমন আমরা প্রি প্রাইমারি ক্ষেত্রে আমরা আমাদের একটা ক্লাসরুম আছে, সেখানটা ভিতরটা আমরা বাচ্চাদেরকে খুব যাতে সুন্দর করে সেটা সাজানো গুছানো করা আছে। সেখানে অ্যালফাবেটগুলো বাংলাতে আঞ্চলিক ভাষায়ও আছে, মানে আমাদের এখানে স্থানীয় বাংলা ভাষায়, ইংরেজিতে আছে এই লেটারগুলি, তারপর নিউমারিকগুলি, তারপরে বিভিন্ন অ্যানিমেল, ফ্রুট, ভেজিটেবল এগুলো আমরা চারিদিকে মানে আমরা এগুলো চিত্র এঁকে রেখেছি
যাতে একটা শিশু বাচ্চা অতি সহজে সেগুলো দেখে আনন্দ করে করে যাতে সেগুলো শিখতে পারে, পড়তে পারে, বুঝতে পারে। ঠিক নিপুণ নামও একটা আমাদের এখানে একটা ক্লাসরুম আছে, সেখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে। ওই রুমে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের মানে সেই প্লে বেসড তারা যাতে পড়াশোনা করতে পারে সেই রুমটিও মানে সাজানো আছে বিভিন্নভাবে, এবং বিভিন্ন উন্নত মানের টিচিং এইডস দিয়ে সেগুলোকে সাজানো, যাতে ছাত্রছাত্রীরা বিভিন্ন আকার আকৃতি এগুলো বুঝতে পারে, সেই ব্যবস্থা আমরা আমাদের এই স্কুলগুলিতে আছে। এছাড়া আমরা আমাদের স্কুল এরিয়াতে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বা আমাদের বিদ্যালয় পরিচালন কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা ডোর টু ডোর ভিজিট করি, আমরা তাদের বাড়িতে যাই। এবং যেমন আমরা গতকালকে আমরা আমাদের স্কুলের পাশে একটা চা বাগান আছে, মালাবতী চা বাগান, সেখানে চা বাগান শ্রমিকদের কিছু ছেলেমেয়েরা আছে, তারা আমাদের বিদ্যালয়ের প্রায় 30-40 জন ছেলেমেয়ে আছে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছে। তাদের এখানে কালকে আমরা গিয়ে সেখানে তাদের অভিভাবকদের সঙ্গে একত্রে জমায়েত করে আমরা কালকে রবিবার, গ্রীষ্মের ছুটি, এখন স্কুল বন্ধ, তারা কিভাবে কাটাচ্ছে, এদিকে প্রচণ্ড তীব্র গরম ছিল, সেগুলোতে তারা সঠিকভাবে চলাফেরা করছে কি না, বা তারা রৌদ্রের মধ্যে ঘোরাফেরা করছে নাকি, সেইগুলো নিয়ে আমরা সেখানে গিয়ে অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেছি। তারা যাতে বাড়িতে এই ঠান্ডার মধ্যে থাকে, পড়াশোনা করে, জল বেশি করে খায়, সুস্থ থাকার ক্ষেত্রে কী কী করণীয় এইগুলোর জন্য আমরা তাদেরকে উপদেশ দিয়েছি। তাছাড়া আমরা একটা স্ল্যাম এরিয়া আছে, ওই আমাদের কিছু ছাত্রছাত্রী আছে নদীর পাড়ে, হ্যাঁ, এটা তারা এসসি কমিউনিটির, অর্থাৎ এসসি তারা যারা করে আর কি বলবো, আনক্লিন অকুপেশনে তারা আছে আর কি, যুক্ত আছে, আনক্লিন অকুপেশনে যুক্ত আছে। তো তাদের বাড়িতে গেছি, তাদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছি, তাদের মানে পরীক্ষার ফলাফল জেনেছি, এবং চা বাগানে একটি ছেলেদের তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কতটুকু সফলতা তারা পেয়েছে এইগুলো খোঁজখবর নিয়েছি, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করেছি, এবং সেখানে এসএমসির তারাও ছিল। এইভাবে আমরা সমাজের ক্ষেত্রে এনইপির যে নিয়মনীতিগুলো আমরা ফলো করছি, এবং যাতে ড্রপ আউট না হয়, স্কুলমুখী করা হয় বাচ্চাদেরকে, সর্বদা আমরা এইভাবে উৎসাহ দিচ্ছি, অভিভাবকদেরকে আমরা মানে সচেতন করে তুলছি। PM শ্রী শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইতিমধ্যেই কিন্তু বেশ সুনাম অর্জন করেছে। তো বিভিন্ন প্রকল্পগুলো আপনারা খুব সুন্দরভাবে সরকারি প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তো জানবো যে ইতিমধ্যেই তো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হলো, আপনাদের স্কুলের ফলাফল সম্পর্কে একটু জানবো। আমাদের বিদ্যালয়ে বছর মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে সেখানে আমরা 96% আমাদের পাস করেছে, সফলতা পেয়েছি, যেখানে আমাদের 13 জন ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন তো আছেই, আর তাছাড়াও বাকি হয়তো যে আমাদের এখানে 2 জন স্কুল টু কন্ট্যাক্ট বলেছে তাদেরকে রেজাল্টের জন্য, কিন্তু তারা এগ্রিগেট মার্ক উঠে গেছে। আমাদের এখনও মার্কশিট আসেনি মনে হয়, মানে ওই 2 জনই বিবি থাকে, বছর বাছাও থাকে, হয়তো একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট ক্রস করলে তারা এগ্রিগেট উঠলে বছর বাছা থেকে হয়তো এরকম বছর বাছা হতে পড়তে পারে, হয়তো 1-2 মাসের মধ্যে পরীক্ষা হলে বছর বাছা উত্তীর্ণ হয়ে তারা যাবে, আশা করি আমরা আর কি। আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও আমাদের 95% আমাদের পাস করেছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এর মধ্যে 40টা ফার্স্ট ডিভিশন আছে, দ্বিতীয় বিভাগও প্রায় 56টির উপরে আছে, আর 6 জন ছাত্রছাত্রী কন্ট্যাক্ট টু স্কুল বলেছে, তাদেরও মানে এগ্রিগেট মার্ক উঠেছে, হয়তো মানে বোঝা যাচ্ছে তাদের কোনো বিষয় নিয়ে 1-2টা বিষয় হয়তো ক্রস থাকবে, তো তাদের বছর বাঁচার সুবিধা পাবে, সেই সময়ের মধ্যে যদি আবার পড়াশোনা করে তারাও আবার মানে সফলতা অর্জন করতে পারবে। তো আমরা চেষ্টা করি, আমাদের ছাত্রছাত্রী যেমন মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের শিক্ষক, আমাদের এসএমসি কমিটি এবং আমি স্বয়ং নিজেও আমরা স্টুডেন্টগুলোর বাড়িতে আমরা ডোর টু ডোর ভিজিট করি, মানে প্রি বোর্ড পরীক্ষার পরটাতেই
এরপরে তাদেরকে কিছু গাইড দিতে আমরা চেষ্টা করি এবং যাতে সুস্থ সবল থাকতে পারে সেরকমভাবে একটু সচেতন করি অভিভাবকদেরকে। তো তাই রেজাল্টে এখন বের হয়েছে, আমরা তারপরেও আমরা যাচ্ছি, যে ভালো মার্কস পেয়েছে তার বাড়িতে আমরা যাচ্ছি এবং যে সবচেয়ে সর্বনিম্ন মার্কস পেয়েছে তার বাড়িতেও আমরা যাই, গিয়ে তার সঙ্গে যাতে সহমত পোষণ করি, যাতে তার মন নষ্ট না হয়, আগামী দিন যাতে সে পরীক্ষা দিয়ে সেও ভালো সফলতা করতে পারে। মানে আমরা চাই 100% যাতে আমাদের ছাত্রছাত্রীরা সফলতা লাভ করুক, এইভাবে আমরা এগোচ্ছি। আপনি একজন শিক্ষক, একজন সমাজসেবী। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আপনি সমাজের প্রতি বা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের প্রতি কি বার্তা দেবেন? দেখুন, নিশ্চয়ই আমিও তো সমাজে থাকি, সমাজের যাতে প্রতিটা মানুষ একটা ভালো উন্নতি করতে পারে এবং একটা আদর্শ মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে গড়তে পারে, সেটা আমারও ভূমিকা থাকবে। কারণ আমাদের মানুষ গড়াই আমরা কারিগর। যদি সুস্থ মানুষ গড়াতে পারি তখনই আমাদের সার্থকতা হবে। তো এখন এনইপিও চেয়েছে একটা আত্মনির্ভরশীল দেশ গড়ে তোলা। মানুষ এভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরই বিশেষ ভূমিকা নিতে হবে, আমাদের যেহেতু আমরা শিক্ষকতা করি। তো এছাড়াও আমি সমাজের প্রতি একটা বার্তা দিয়ে রাখতে চাই, যাতে সমাজ, বিশেষ করে যুব সমাজ, মানে ওয়ান নেশন ওয়ান ভোট, সেই দিকটা যাতে আমরা এখন ভাবি, সেই কর্মসূচিটা যাতে সামনে নিয়ে আমরা মানে সবাই এগোতে পারি, সে একটা আমার বার্তা থাকে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর সেই মানুষ গড়ার কারিগরের কাজ করে চলছেন শেকেরকুট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার স্যার। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে আমাদের বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে, আপনার ব্যস্ততম টাইম শিডিউল থেকে আমাদেরকে সময় করে দেওয়ার জন্য। আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম, তবে সময়ের দাবি মেনে আমাদের আজকের মতো এখানেই থামতে হবে। দেখা হবে আবারও পরবর্তী পর্বে নানা রঙের অনুষ্ঠানের জন্য। চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।